আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমার গলার ভয়েসে যে কতটা আমার ঠান্ডা লেগেছে। আসলে শ্রীমঙ্গলে বেড়ানোর সময় আসলে ঠান্ডাটা লেগেছে। যখন ঘুরতে যেতাম সোয়েটারটা ওভাবে পরা হতো না। যার কারণে আসলে বাতাসে ঠান্ডাটা লেগেছে। তাছাড়া ওখানের পানিও খুবই ঠান্ডা। এই কারণেও ঠান্ডাটা লেগে গিয়েছে বেশি। বরিশাল আসার পরও ঠান্ডাটা কোনোভাবেই কমছে না। ওষুধ খেয়েও কমছে না। তাও কি আর করার, ভিডিওতে ভয়েস দিতে হবে, সেজন্য চলে আসলাম। এই কেকটা আসলে আমার বোন শ্রীমঙ্গল থাকতে যখন বানিয়েছিল। কেকটা আসলে আমি যেভাবে চেয়েছিলাম, যেভাবে ডেকোরেশন করলে ভালো লাগবে, আমি সেভাবে আসলে আমার বোন করতে পারেনি। বোন অনেক কেক বানায়, সেই জন্য আসলে বোনের হাতের কেকটা খুবই মজা হয়। কিন্তু বোন ওভাবে ডেকোরেশনটা করতে পারে না, ওরকমভাবে করা হয় না। তবুও আসলে কি, বোন শ্রীমঙ্গল থাকতে থাকতে পাহাড় দেখতে দেখতে পাহাড়ের মতন কেক বানিয়েছে। আমরা তো সবাই মজা করছি, অন্য বোনটা যে মজা করতেছে, ও আসলে পাহাড় অঞ্চলে থাকতে থাকতে পাহাড়ের মতনই কেকটা বানিয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম যে কেকটা আসলে দোতলা কেক হলে বেশি ভালো হতো। আমি সেরকমভাবে বলছিলাম, কিন্তু আমার ভাগ্নি যে ছিল সে পেস্ট্রি কেক খুব পছন্দ করে। ওর কথা হলো যে ও কখন খাবে, কখন খাবে, ও তো পারলে এখান থেকেই খেয়ে নেয়। এমন একটা অবস্থা যে ওরও খুব পছন্দ, তো তাড়াহুড়ো করে কোনোভাবে করেছে। কিন্তু এই কেকটা যদি পুতুল বসাতো তাহলে কিন্তু কেকটা অনেক সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা তো পুতুলের ব্যবস্থা করি না, আমরা পুতুল ওইরকমভাবে পছন্দও করি না। যার কারণে এখানে বসানো হয়নি। কিন্তু যদি একটি পুতুল বসানো হতো তাহলে কিন্তু কেকটা আরও সুন্দর হয়ে যেত, ভালো লাগতো। যাই হোক, ডেকোরেশনটা সুন্দর হয়নি, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। বোনরা সবাই পছন্দ করেছে। সেদিন একটা আমরা বোনরা ওয়েলকাম পার্টি দিয়েছিলাম। এই যে ওরা কেকটা কেটেছে। তো এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে